হ্যালো বন্ধুরা, আমার নাম তৃষ্ণা। আমি একটা ফার্স্ট টাইম ব্লগ শ্যুট করলাম। নিজের ফোন দিয়েই করেছি, তো জানি না কীরকম হবে। এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, একটু তোমরা আমাকে সহযোগিতা করো। আর যা আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করবে, আমি যাতে নেক্সট টাইম আবার ব্লগ বানাতে পারি। আর আমি ডেলি কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, তো কতটা কি পারবো আমি ঠিক বলতে পারছি না, বাট চেষ্টা করতে পারি। কেন ওকেও তো একটু সময় দিতে হবে। এবার সব কিছু অ্যাডজাস্ট করে তারপরে আমাকে এই ব্লগ ভিডিও বানাতে হবে। এই যে আমার বেবি, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, এরকম দুষ্টুমি করে না। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করলাম, ঘর গোছানো হয়ে গেছে। এবারে একটু বাচ্চাকে খাওয়াবো, একটু বাইরে, ঘরের বাইরেটা এলাম। এই যে সব বাচ্চাগুলো এখন খেলছে, আর ঘুমানো যাবে না এখন। সব এই যে এখানে খেলছে বাচ্চাগুলো, আর ঘুমানো যাবে না বন্ধুরা। চলো বেবি চলো, এসো। এই দেখো না, আমি বেরিয়েছি, ও বেরিয়ে গেছে। চলো একটু বাচ্চাকে কিছু খাইয়ে নিই, বিকেল হয়ে গেছে, অনেকক্ষণ খেয়েছে তো। এই যে এখন আমার বেবিকে খাওয়াতে বসে গেছি। হাই করে দাও। তোমার নাম কি বলে দাও তো? আদ্রিয়ানা। নাও কে নাও। ও একদম না বন্ধুরা খেতে চায় না, আমাকে একটুখানি সাজেস্ট করো না, মানে কিভাবে আমি ওকে প্রপার খাওয়াতে পারবো। মানে একদম খেতে চায় না, একদম না। মানে আমি যদি ওকে একটু ফোন দিই তবে যদি একটু খায়, নাহলে একদম খাবে না। দেখো ওকে আমি এই খাবারটা কতক্ষণ ধরে খাওয়াবো, মানে বলার বাইরে। আমার ধৈর্যর বাঁধ ভেঙে যায় ওকে খাওয়াতে গিয়ে। ঠিক আছে, এরকম দুষ্টুমি করে। দেখো খাও, এই দেখো সব দেখি দাও তো সবাই আন্টিদেরকে, সব আন্টিরা দেখছে না তোমাকে, খেয়ে দেখি দাও। গুড গার্ল না, ও খেয়ে নিল। দেখো কত গুড গার্ল ও। তুমি গুড গার্ল। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, হাম করে খেয়ে দেখি দাও সবাইকে, দেখি দাও। তুমি আমি একটু টেস্ট করে দেখি তো কিরকম হয়েছে। দেখি দাও আন্টিদেরকে। ইয়ামি, নাও 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 নাও। একবার মুখে একটা খাবার নিলে সেটা নিয়ে বসে থাকে। আমি আমার বাচ্চাকে সব রকম খাবারই খাওয়াই। প্রথম আমি ওর জন্য আলাদা খাবার করতাম। তো ওর যে ডক্টর, উনি আমাকে বললেন যে বাচ্চাকে তোমরা যেটা খাও, যেই চালটার রান্না তোমাদের ঘরে হয় সেই চালটা দিয়ে ওকে ইন্ট্রোডিউস করাও। আর আলাদা খাওয়াবে মাঝে সাঝে, যে ডেলি ওর জন্য আলাদা কিছু খাবার একদমই না। তোমরা যে স্পাইসেসগুলো ইউজ করো ওইগুলোই ওকে দেবে। যে তেল, যে চাল ডাল সবজি আমরা খাই সেই সব খাবারই ওকে খাওয়াতে। খালি রিচ খাবার না খাওয়াতে, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, বা বেশি তেল ঝাল মশলা যাতে বাচ্চা, কেন ওরাও তো একদমই ছোট্ট বাচ্চা, এখন ওগুলো তো হজম করতে পারবে না। তাই আমরা যতটা খাই, যদি আমি চিকেন করি তো ওকে একটু ভাতের মধ্যে একটু ঘি দিয়ে চিকেনের একটা আলু তুলে নিই, আর একটু চিকেন একটা তুলে নিই, একটু অন্য ভাতে, সাদা ভাতে আমাদের কোনো ভাতে ওটাকে মাখিয়ে নিয়ে, মানে ওর যাতে তেল ঝাল মশলাটা বেরিয়ে গেল, তারপরে আমাদের আলাদা করে ওকে ওরকম ওই আলুটা দিয়ে ভালো করে ডলে ঘি দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ভাতটা মাখিয়ে চিকেন দিয়ে খাইয়ে দিই। এরকম করেই ওকে চলে। না ওটা খেয়ে নাও বেবি, নাও তাড়াতাড়ি খাও, খাও 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 খাও। আমি এক্ষুনি বললাম তোমাদেরকে যে ও একদম খেতে চায় না। দেখো খাবারও যেমনকার তেমন, পুরো পড়া। দেখো একটুও খেতে চায় না, একদম খেতে চায় না। বাবু এদিকে আসো, সোনাই সোনাই খেয়ে নাও, একটু খেয়ে নাও। ওই আন্টিরা তোমাকে দেখছে তো, এই যে সাজাতে এসছে আমাকে। খুব পাকু। খাওয়া দাওয়াই নেই, খালি সাজা গোজা এসবে আছে। কি করছো তুমি আমাকে? সাজু সাজু করাচ্ছি। বলে দাও কি করছো? সাজু সাজু করাচ্ছি। তোমার এখন বাড়িতে কে আসছে? মাম্মাম আসছে। আর
আর কে আসছে? গুড্ডু? গুড্ডু মানে ওর মেশো। ওর মেশোকে মানে যবে থেকে ও কথা বলতে শিখেছে, কোনোদিনও মানে মেশো ডাকে না, বা মশাই শেখানো হয়েছে মশাইও ডাকে না, শুধু গুড্ডু গুড্ডু বলে ডাকে। আর ওর মেশোরও ইচ্ছা ছিল যে মানে আমার যে বেবি হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ওকে যেন গুড্ডু বলে ডাকে। তো ওর স্বপ্নটা ফুলফিল করতে পেরেছি আমরা। তাও আমার মা ওকে শেখায় যে গুড্ডু বলতে নেই বাবু, মেশো বলবে, মশাই বলবে, কিছুতেই বলবে না, গুড্ডুই ডাকবে। হয়তো ওই ক্ষণিকের জন্য একটু বললো, তারপরে গুড্ডু 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 এরকম করে ডাকে। না, একটু খেয়ে নাও। না, খাবো না। খুব জ্বালাতন এই বাচ্চাটাকে নিয়ে, একদম খেতে চায় না। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি, ওর আসতে একটু রাত হবে, ফোন করেছিল। তো আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমিও ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।